আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আসল মুহাজিরকে গুনাহ ছেড়ে দেওয়ায় বড় হিজরত। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজ আমি আপনাদের সামনে একটা ছোট্ট হাদিস নিয়ে কিছু কথা বলবো। হাদিসটা সহিহ বুখারী ঈমান অধ্যায়ের 10 নম্বর হাদিস। কিন্তু এর ওজন পাহাড়ের চেয়েও বেশি। দুই, মূল হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান জাহারা মা নাহাল্লাহু আনহু। সেই ব্যক্তি আসল মুসলিম যার মুখ আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর সেই ব্যক্তি আসল মুহাজির যে আল্লাহর নিষেধ করা জিনিস ছেড়ে দেয়। তিন, হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা। মুসলিমকে, প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুসলিমের পরিচয় দিলেন। বললেন না যে নামাজ পড়ে সে মুসলিম, বললেন না যে রোজা রাখে সে মুসলিম, বললেন যার জিহবা আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। মানে কি? মানে হলো, আমার মুখ দিয়ে যেন কোনো ভাই গালি না শুনে, গীবত না শুনে, মিথ্যা অপবাদ না শুনে, আর আমার হাত দিয়ে যেন কোনো ভাই মার না খায়, তার হক নষ্ট না হয়। আজ আমরা নামাজও পড়ি, আবার গীবতও করি, রোজাও রাখি, আবার মানুষের মনে কষ্টও দিই। তাহলে নবীজির দেওয়া মুসলিমের সার্টিফিকেট কি আমরা পাব? চার, হাদিসের তৃতীয় অংশ, মুহাজিরকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুহাজিরের কথা। আমরা মনে করি মক্কা থেকে মদিনায় গেলেই বুঝি মুহাজির। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসল মুহাজির সেই যে গুনাহ ছেড়ে দেয়। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা মনে করতাম দেশ ছাড়াই হিজরত। নবীজি শিখাইলেন গুনাহ ছাড়াই আসল হিজরত। পাঁচ, গুনাহ ছেড়ে দেওয়া মানে কি? তিনটা কাজ। প্রিয় ভাইরা, গুনাহ ছাড়া মানে তিনটা কাজ। প্রথম, এখনই বন্ধ করা, কাল থেকে না, আজ থেকে, এই মুহূর্তে থেকে। দ্বিতীয়, আগে যা করেছি তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করা। তৃতীয়, জীবনে আর ওই গুনাহের কাছে না যাওয়া, ওই জায়গায়, ওই বন্ধু, ওই মোবাইল সব ছেড়ে দেওয়া। আল্লাহ কোরআনে বললেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। তোমরা প্রকাশ্য গুনাহ ছাড়ো, গোপন গুনাহ ছাড়ো। 6, গুনাহ ছাড়লে কি লাভ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে
হারাম ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম জিনিস দেন। মুসনাদে আহমদ 22,565 নম্বর হাদিস। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। বাদশার স্ত্রী ডাকল, সুযোগ ছিল, কিন্তু আল্লাহর ভয়ে ছেড়ে দিলেন। ফল কি হলো? আল্লাহ তাকে মিশরের বাদশাহ বানিয়ে দিলেন। আজ যদি আমরা সুদের চাকরি ছাড়ি, আল্লাহ হালাল রিজিক দিবেন। যদি হারাম সম্পর্ক ছাড়ি, আল্লাহ নেককার স্ত্রী দিবেন। 7, উপসংহার, দোয়া ও আহ্বান। প্রিয় ভাইরা, মুখে আস্তাগফিরুল্লাহ 100 বার বললেও লাভ নাই যদি হাত পা গুনাহ থেকে দূরে না থাকে, হাত পা গুনাহ থেকে না ছাড়ে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন, গুনাহ ছাড়ার মজা যে পাইছে সে বুঝে জান্নাতের মজা কেমন। আসুন আজ এই মুহূর্ত, এখন থেকে নিয়ত করি, আমার যে গুনাহটা সবচেয়ে বেশি হয় সেটা আজ থেকে ছেড়ে দিব। সেটাই হবে আমার হিজরত। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিন। আমাদের জিহবা আর হাতকে অন্য মুসলমানের জন্য নিরাপদ বানিয়ে দেন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।